আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি বন, যে বনটি বাংলাদেশে অত্যন্ত পরিচিত এবং দেশের একমাত্র স্বীকৃত বন হিসেবে, জলাবন হিসেবে এই রাতারগুল। আপনারা জানেন যে এটি একটি সোয়াম্প ফরেস্ট এবং আজকে ঈদের পঞ্চম দিন। এই পঞ্চম দিনে অনেক পর্যটক এখানে এসেছেন, বাংলাদেশের এবং দেশের বাইরে থেকেও যারা বাংলাদেশে আছেন তারা এসেছেন এইখানে ঘুরতে। এখানে আপনারা জানেন যে এইখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মানুষজন আসেন এবং এই জলাবনে করজ, হিজল এবং মূল যে নামটি হচ্ছে রাতারগুল, রাতার গাছ, যেটি এই গাছে ভরপুর। এখানে আমরা বেশ আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকরা তারা ভ্রমণ করছেন এবং এই রাতারগুলের কিছু বিধি নিষেধ আছে। এখানে আপনারা জানেন যে স্পিকার দিয়ে কেউ গান বাজাতে, এছাড়াও কেউ হই হুল্লোড় করতে পারবে না। তবে আপনি যে কেউ এইখানে খুব শান্তশিষ্টভাবে বন উপভোগ করতে পারবেন। এবং এইখানে আমরা এই মুহূর্তে একটি নৌকার মধ্যে আছি। এই নৌকা থেকে আমরা দেখানোর চেষ্টা করব। আমার সামনে কিছু পর্যটক রয়েছেন, তারা দেশের বাইরে থেকে এসেছেন, তারা বাংলাদেশে এসেছেন এবং আমরা এই মুহূর্তে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কেন আসলেন এবং কি দেখছেন। আপা, একটু কথা বলি আপনার সাথে। আপনি তো দেশের বাইরে থেকে এসেছেন, আমরা কেমন লাগছে এখানে এসে? Oh, beautiful, absolutely beautiful, beautiful nature, very calm, very nice, literally relaxing, absolutely, alhamdulillah, beautiful Bangladesh. আসসালামু আলাইকুম সবাইকে, দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন। হ্যাঁ, আমি এই প্রথমবারের মতো আসছি রাতারগুলে। আমি অনেক গল্প শুনেছি এই পর্যটন এরিয়ার, সো আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে আসছি। হ্যাঁ, পানি থাকায়, তারপরে আপনার এই প্রকৃতির যে একটা মিলন, পশু পাখির আওয়াজ, নিরবচ্ছিন্ন সুন্দর পানি, অনেক সুন্দর। বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘুরেছি, দেখেছি। ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইজ রাতারগুল। ইটস মাস্ট কাম প্লেস, ডেফিনেটলি কাম। ধন্যবাদ আপনাকে। এখানে ব্যবস্থা কীরকম দেখছেন? So far, when I was coming in this area, I saw a lot of armies is there and police officers in different places for the security of these people. And about the security is the Bengali people is always, they are calm, polite. I don't think there is a need any security and stuff. It's very peaceful. Thank you. যেমনটি বলছি, এখানকার একজন পর্যটক, আমরা এইখানে রাতারগুলে যিনি একজন মাঝি আছেন, তিনি রাতারগুলে পর্যটকদের নিয়ে আসেন। আমরা তার কাছে জানতে চাইব যে আসলে আপনারা তো এখানে পর্যটক নিয়ে আসেন, এই কেন্দ্রে আপনার কোন বিষয় ভালো লাগে আর কি কি সেবা দিয়ে থাকেন আপনারা পর্যটকদের? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালমান। আসলে আমরা এখানে রাতারগুল একটা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত এলাকা, যেই এলাকায় সবসময় নীরব থাকবে এবং প্রকৃতিকে বাঁচাতে হলে আমাদের নীরবতা বজায় রাখতে হবে। আমরা অনেক সময় যে সময় পর্যটক নিয়ে আসি, হই হুল্লা করে আমরা পাখি বা নট যেগুলো আমরা দেখাত পাই, ওগুলোও দেখতে পারি না। তখন একটু আগে আমরা শুনছি যখন গান হয়েছে, তারা গান হয়েছে। গান আসলে একটা আনন্দময় মুহূর্ত, তবে একটা জীববৈচিত্র্য সংরক্ষিত এলাকাত কিন্তু গান মানাইতো না। একটারে শুধু ন্যাচারালভাবে একটারে বাঁচাইয়া রাখতে হইব, এটারে বাঁচানো উচিত। এই জঙ্গল কীভাবে বাঁচবো? জঙ্গল বাঁচলে আমরা বাঁচবো, জঙ্গল যেহেতু না থাকতো না তাইলে আমরাও থাকতাম না। যেমনটি রাতারগুলের পর্যটকদের বহনকারী একজন মাঝি, তিনি বলেছেন যে এটি আসলে জীববৈচিত্র্য সংরক্ষিত এলাকা এবং এইখান যে সকল পর্যটকরা আসেন তারা মূলত জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করবেন এবং এই সংরক্ষণ করার মাধ্যমে এই রাতারগুল আরও এগিয়ে যাবে। এখানে আরও পর্যটকরা আসবেন।